চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সে তায় থাকে। সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন জ্বলা। স্বপ্নগুলো জমে জমে সাড়ে তিন তলা, সাড়ে তিন তলা। তুমি এত বড় বাটপার যে একটা মার্ডার কেসকে তুমি এরকম সিম্পল একটা সলিউশন দিয়ে দিলে। হ্যাঁ, আসলে সিম্পল না, কিন্তু মেয়েটা তো একটা ফ্যাক্টর, তার উপরে বিদেশি। তুমি কি জানতে পেরেছ তোমার কাকারে কে মারিছে? কে সে? আপনাদের খুব কাছের একজন। অন্য কিচ্ছু হয়নি, দুর্বলতা। কয়েক রাত ঠিক মতো ঘুমাতে পারেনি, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এইসব নিয়ে। কি বলো তুমি? তার মানে ওর কিছুই হয়নি? ওকে ডাক্তারের কাছে নেওয়ার দরকার নেই? আমি ওকে স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়ে দেখো। আব্বার মরে যাওয়ার পেছনে আরতির কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, মিজানও তাই বলছিল। যদি সিন্ধুকটা তুচ্ছই হয়ে থাকে তাহলে ওই সিন্ধুকের জন্য বারবার এখানে আসা কেন? এখন না পেয়ে সিন্ধুকটাকে আপনার কাছে খুব তুচ্ছ মনে হচ্ছে না? সিন্ধুকটা আমার কাছে মোটেই তুচ্ছ মনে হচ্ছে না, তবে ওটা এতখানি মূল্যবানও না যে তার জন্য নিজের ভাইকে আমার মেরে ফেলতে হবে। কি কি পারবো না তুমি? লুৎফা! লুৎফা! মা, মা, লতিফ ভাই আমারে। আবার কাঁদতে শুরু করলি কেন? কান্না ছাড়া আমার আর কি আছে? কাঁদলে কি আর সমাধান হবে নাকি? সমাধান আবার কি? এর কোনো বিচার হবে না? হবে, কিন্তু নিজেদের মধ্যে বিষয়টাকে ভেবে জটিল করলে কিছুই হবে না। বুঝলাম না চাচি। আচ্ছা ভাবি, ফজলুকে কি বিষয়টা জানানো উচিত? ফজলু ছাড়া এ বাড়িতে আর পুরুষ মানুষ আছেই ভাগে। বদি যে অপরাধ করেছে সেটা সবারই জানা উচিত। ফজলু শুনলি পারে বদির একেবারে মাইরিয়ে ফেলাবে। আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি বদি এরকম একটা কাজ করতে পারে। ছোট চাচারে কিটা কবে? তোমরা কেউ এ ব্যাপারে একটা কথাও বলবে না। বদি আজকে লুৎফার সাথে এরম করেছে, কালকে যদি অনন্যা বা তাহিয়ার সাথে এরম করে। আচ্ছা ভাবি, এসব কথা এখন কেন উঠছে আমি বুঝতে পারছি না। এই ঘটনার পর তো বদিকে এক মুহূর্তে এই বাড়িতে সহ্য করা উচিত না। বর্ষামঙ্গল, খবরদার আমাকে আর আপনি ওই নামে ডাকবেন না। তুমি আমার অবিশ্বাস করতেছ? আমরা সবাই আপনাকে চিনতে এত ভুল করলাম। আপনার হাসতে লজ্জা করছে না? লজ্জার সময় মাথা তো আগেই খেয়েছি, কি আর অবশিষ্ট আছে কও? ছি, অত সিসি করো কে? এই বাড়ির সবাই আপনাকে অন্যভাবে দেখতো বুদ্ধি ভাই। হ্যাঁ, সেটাই তো সমস্যা, আলাদা করে দেখতো, এ বাড়ির মানুষ ভাবতো না। কি বলতে চান আপনি?
আমার দিকে তাকান। বসা, তুমি চলে যাও, কিন্তু আমি কিন্তু খুব খারাপ লোক। আমি বলছি আপনি আমার দিকে তাকান। সমস্যাটা হচ্ছে এই বাড়ির সবার। তোমরা কেউ বুঝতে পারতেছো না যে বড় মামার খুনটারে চাপা দেওয়ার জন্য আমারই নিয়ে। কি বলছেন? এই তো, আমার কথা তো বিশ্বাস করবা না, তবে এবারের আমিও কাউরে বিশ্বাস করি না। লুৎফাবুর সাথে আপনার কিছু হয়নি? গাধা। কথা হ্যাঁ, এবারই সবাই গাধা। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো না কেন? ওর সাথে আমার সত্যি কিছু হইতো, তাহলে পালায় না গিয়ে আমি এখানে বসে থাকতাম। কি হলো? আমার হা করে তাকিয়ে আছো কেন? আরে এটা তো রীতিমতো রেপ কেস, মানে অ্যাটেম্পট টু রেপ। এইবার বেটা বদিকে শিশু ও নারী নির্যাতন কেসে আটকানো যাবে। একদিন ধরে এই বাড়ির সবাই দুধ কলা দিয়ে সাপ পুষছিল। আসলেই বদি ভাইকে আমরা ফেরেশতার মতো মনে করতাম, অথচ আরে রাখো তোমার ফেরেশতা। তোমার ফেরেশতা সবটাই ভান। বেশি বেশি কথা বলে না, নীতি কথা। এই শালার সব নীতিবাগীশগুলা বদমাশ হয়, বদমাশ। জানো, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। না, তোমার বিশ্বাস হবে কি করে? তুমি তো একটা বোকা মেয়ে। নাকি আবার বদির প্রেমে ট্রেমে পড়েছিলে? কি যাতা বলছো? না, এটা অবশ্য ঠিক যে ওর মতো একটা লোকের সাথে অসম্ভব, কারো পক্ষে প্রেম করা অসম্ভব। আমার না জানো প্রথম থেকে সন্দেহ হতো। এখন একটা কথা মনে হচ্ছে অবশ্য। শোনো, আমার তো মনে হচ্ছে বাবার খুনের সাথে ও জড়িত। কি আবল তাবল বলছো? হ্যাঁ, বাবার খুনের সাথে তুমি সবাইকে জড়াচ্ছ কেন? না না, সব সম্ভাবনা খতিয়ে দেখতে হয়। এরকম একটা স্বামী পরিত্যক্তা অবলার অমরী, তাকেই যে রেপ করতে পারে, তার পক্ষে সবকিছু করা সম্ভব। আচ্ছা, একটু চা খেতে পারবে? আচ্ছা, না থাক, তোমার এখানে বেশি থাকতে দাও। আর মানে বলবে না, বলবো মানে বিষয়টা সেন্সিটিভ, আর যে বলেছে সেটা একটা আজব চিড়িয়া। যতই সেন্সিটিভ হোক, তুমি শেয়ার করো না আমার সাথে। আচ্ছা, কি হয়েছে বলো তো? বদি ভাইকে নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, বদি ভাইয়া লুৎফাবু। তেমন কিছু না, তোমার জানবার মতো কিছু না। আচ্ছা, আসলে হয়েছেটা কি? মানে বদি ভাইকে নিয়ে এমন কি হলো যে? তাহলে তো তুমি জানোই। আর কে বলেছে তোমাকে? আরে আমাকে কেউ বলেনি, নিচে জেবার মিজান বলা বলে করছিল। আশ্চর্য, কাউকে তো জানানোর কথা না। সেবাটা যে কি, কেন যে মিজানকে বলতে গেল? মানে এই লোকটা আবার ঘোট পাকাবে। আরে জেবার পেটে কি কোনো কথা থাকে? আচ্ছা, ঘটনাটা কি? আরে লুৎফাবুকে একা পেয়ে নাকি বদি ভাই লুৎফা নিজে বলেছে কথা? আর বড় চাচিও নিজে দেখেছেন। লুৎফাবু তো খুব কান্নাকাটি করছেন। বদি ভাই শেষ পর্যন্ত, এটা কি সম্ভব? কি জানি, নিজেও বুঝতে পারছি না। তবে কিছুটা হলেও সত্যি, আবার অন্য কিছুও হতে পারে। আমি নিজেই না খুবই কনফিউজড। বড় মানে? হ্যাঁ মা, মা ছিল তো। আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম লুৎফাবু। বলো। আচ্ছা, তোমার কোথাও কোনো ভুল হয়নি তো না?
তোমাকেই খুঁজছিলাম। কেন? মেয়েটা এখন কেমন আছে? সেটা জানার তোমার কি খুব দরকার আছে? তুমি আমাকে যতটা খারাপ ভাবো আমি বোধহয় অতটা খারাপ না। আমি তোমাকে নিয়ে এখন আর কিছুই ভাবিনি। ছেলে মেয়েদের ভাবনার জায়গাটা নষ্ট করার কি দরকার? ওরা ওদের বাবাকে চেনে। আমার কেন যেন মনে হচ্ছে তোমরা সবাই মিলে কিছু একটা আমার কাছ থেকে এড়াতে যাচ্ছ। কি? আমি কি করে বলবো? যেটা বলতে পারো না সেটা শুরু করো কেন? খোলা আছে। কে? আঙ্কেল, আঙ্কেল ঘটনা শুনেছেন নাকি? কেন, আরতি কি কিছু? আরে না না, ওকে তো আমি চোখে চোখে রেখেছি। তো এটা অন্য ঘটনা। কি? আপনাকে কেউ বলেনি যে মিস্টার বদি? বদি? মিজান, বুবু খাও না। আমার গলা দিয়ে আসলে কিছু নামবে না। আচ্ছা, একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিলে হবে? এটা কি ঠিক? আমি মিজানের সাথে কথা বলেছি, ও বলেছে নারী নির্যাতনে কেস দিয়ে দিবে। কি? 7 বছরের জেল হবে। জেল হবে? হ্যাঁ, বদমাশি করবে, জেল হবে না? না না, এইসব কেস টেস করার দরকারটা কি? মুরব্বীরা আছে, তারা যা বিচার করবে তাই না হয় হবে। ও, তুমি এত বড় সাজা দিতে চাচ্ছ না তাই না? আসলে মিজান যখন বলছিল আমারও খুব খারাপ লাগছিল। বুবু, তোমার একটা কথা জিজ্ঞেস করি। একটা সময় তুমি বদি ভাইরে খুব ভালোবাসতে তাই না? বদি ভাইও তোমারে ভালোবাসতো। তাহলে ভালোবাসা মানুষের বিপদে মানুষ এরকম করে? বদির কোনো দোষ নেই। কি বলছো? তাহলে মা যে বললো, তুমি যে বললে? আমি মিথ্যে কথা কইছি। আমি বদির কাছে হেরে যাচ্ছিলাম, হারতে চাইনি। প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে কথা কইছি। প্রতিশোধটা যে এত বড় হয়ে যাবে। কি বলছো এসব? হায় হায়, এখন কি হবে? জানি না, আমি জানি না রে। কিছু জানি না। এখানে বসে আছো কেন? তুই আবার কি বলার জন্য আসিস? আমি আসলে বিশ্বাস করতে পারছি না যে পয়সা তোরে পাঠাইছে না কথা আদায় করার জন্যে? না, আমি তো আমার দোষ স্বীকার করে নিয়েছি। কাল অপেক্ষা করতেছি বিচারে কি হয় তা দেখার জন্য। দোষ স্বীকার করে নিয়েছো মানে? তুমি তো কিছু করোনি। বিচারের পর শুধু লুৎফার সাথে একটু কথা বল। এখানে বিচার টিচারে কিছু নেই। আমি জানি এসব সত্যি না। তাহলে সত্যি কোনটা? সেটাই তো জানতে যাচ্ছি। আমি এখন যাব। কোথায়? আমার নিজের একটা ঘর আছে। তার মানে তুমি বলতে চাচ্ছ না? আমি কিন্তু জানি যে তুই লুৎফার কাছ থেকে সবকিছু জানি নিস। আমি লুৎফার কাছে সব শুনেছি। ছোট মামা, তুমিও চলে আসছো? তাহলে তো আর বাঁচার উপায় নাই, বিচার একটা হবেই। তোমারই বা দোষ কি? এ বাড়িতে বড় মামা নেই, মেজো মামা নেই, তুমিই তো সব। দিয়ে ফেলাম, রায়টা দিয়ে ফেলাম। লুৎফাকে তোর বিয়ে করতে হবে। রায় কি ফাইনাল?
তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা